আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আমার ছেলেও ভালো আছো। আজকে দেখাবো কুমড়ো ও গোশ কীভাবে রান্না করতে হয়। দেখুন, আমি একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের উপরে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি ওর উপরে দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। এইভাবে তোমরাও দিয়ে দেবে পেঁয়াজটা। তেলের উপরে পেঁয়াজ দিয়ে দেবে। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেবে। পেঁয়াজটা একটু বাদামি কালার করতে হবে অবশ্যই। আমি পেঁয়াজের উপরে সামান্য একটু নুন দিয়ে দেব, কারণ পেঁয়াজটা নুন দিলে অবশ্যই তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজটার উপরে এইভাবে নুন দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু বাদামি কালার করতে হবে, সেই জন্য পেঁয়াজটাকে অবশ্যই নাড়াচাড়া করে নিতে হবে। আমার বাদামি কালার হয়ে এসছে পেঁয়াজটা। ওর উপরে আমি একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে একটু বেশিভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ওর উপরে দিয়ে দেবো মাংস। দেখতে পাচ্ছ আমি মাংসটা দিয়ে দিয়েছি ওর উপরে। অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ফলো করো। অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আমার খুবই ভালো লাগবে তোমরা সাবস্ক্রাইব করলে, আমার চ্যানেলটাকে তোমরা দেখলে। আর যেহেতু আমি একটু রান্না করতে ভালোবাসি, সেই জন্য তোমাদের কাছে আমি রান্নাটা নিয়ে আসি। তোমরা যাতে একটু ভালোভাবে আমার কাছে রান্না শিখতে পারো। আমি ওর উপরে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, তারপর জিরে গুঁড়ো, তারপর গোলমরিচ গুঁড়ো, তারপরে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবেই কষতে হবে মাংসটাকে, যতক্ষণ না ওর উপর দিয়ে তেল আসছে ততক্ষণ এইভাবে কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল আসছে। আমি এইভাবেই কষে থাকার পরে তখন নুনটা একটু দিয়ে দিয়েছিলাম, আবার একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি কষে নেব। এইভাবেই তোমাদের কষতে হবে একটু বেশি, কেন মাংস যেহেতু সব জায়গায় মশলা লাগাতে হবে মাংসের উপরে, সেই জন্য একটু ভালোভাবে কষতে হবে। তোমরা এইভাবে কষে থাকবে। আশা করি তোমাদের এই রান্নাটা খুবই ভালো লাগবে। তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের এই রান্নাটা খুব ভালো লাগবে কীভাবে রান্না করছি। খোদা হাফেজ, তোমরা দেখতে থাকো অবশ্যই রান্নাটা।